এরকম বউ পাইতে ভাই ভাগ্য লাগে। স্বামী এই জায়গায় রেডি হইতে আছে, বউকে বলতেছে কই তুমি এখন আসতেছো না? বউ দেখে যে অনেক বেলা হয়ে গেছে। তারপর স্বামী বলতেছে কি বাবা মা কোনো শিক্ষা দেয় নাই, কখন ঘুম থেকে উঠতে হয় জানো না? এর রাজু কিভাবে কিরকম ঘুমাইতে আসো? তারপর স্বামী রুমে যেয়ে বসে, বউকে বলতেছে তাড়াতাড়ি ভাত নিয়ে এসো। বউ ভাত দিতেছে। তারপর স্বামী কি করলো, সে ভাত দিয়ে খাইতেছে, আর বউ তার সামনে প্লেটটা দিয়ে সে আবার রান্নাঘরে কাজ করতেছে। আবার ডাক দিয়ে বলতেছে কই স্বামী পানি খাইতে আছে, ভাত খাইতে আছে, একটু পানি নাকি বুঝো না? ম্যানারলেস, কোনো কিছু বুঝো না। তারপরে সে তার বউকে এটা বলে ডাকাডাকি করতেছে। কিছুক্ষণ পর সে আবার তার বউয়ের কাছে যায়, দেখতেছে বউ কি করে। দেখতেছে বউ তার রেখে যাওয়া খাবারগুলো রুমে বসে খাইতে আসে। স্বামী এটা দেখে তো অনেক রেগে গেছে। আইসে বলতেছে কি জীবনে এরকম দামি খাবার খাও নাই, আমার রেখে যাওয়া খাবারগুলো খাইতেছো কেন এরকম করে? তারপর বউ বলতেছে হ্যাঁ খেয়েছি, তবে স্বামীর রেখে যাওয়া খাবার কখনো খাই নাই। দেবতার পর মানে সৃষ্টিকর্তার পরে স্বামী হয়েছে, স্বামীকেই ভালোবাসা শ্রদ্ধা করা সব থেকে একটা মেয়ের প্রথম অধিকার বা দায়িত্ব। আমি তো সেটা করতেছি। স্বামীর খাবারের ভিতরে যে কতটা ভালোবাসা, আমি এটা কখনো আগে স্বাদ পাই নাই, এখন দেখতেছি অনেক মজা, অনেক ভালো লাগে। একথা শোনার পর স্বামী অনেক খুশি হয়ে যায়।